কেউ একাদশী করেন আছেন এখানে? একটু হাত তোলা যাবে? অনেকেই আছে, দেখি একবার সবাই হাত তুলুন না, দেখি কে কে একাদশী করেন। বাহ, খুব ভালো লাগলো। অনেক মানুষ আছে, কিবা নারী কিবা পুরুষ কিবা সধবা কিবা বিধবা সবাই করবেন একাদশী, কোনো অসুবিধা নাই। যতটুকু পারবেন ততটুকু করবেন। হ্যাঁ, যারা শাকাহার করে পারবেন, ওই যে একটা সবজি বানানো হয় আপনার ঘি দিয়ে সিন্দুক লবণ দিয়ে, হরি বল, একটা সবজি করা হয়, সেটা শাকাহার করে পেতে পারেন। অনেকে ফলাহার করেন, শুধু তারা ফলাহার করবেন, হরি বল। যারা দুধ পান, দুধ পাবেন, আরো ভালো। একটা দিন যদি ভালো আহার করেন, ওটাতে শরীরটা ভালো হয়। যদি রক্ত কেউ দান করে বলুন, তার মানে কি তার রক্ত কমে গেল? না, আমাদের শরীরে কিছু দিন পর অতিরিক্ত রক্ত হয়ে যায়, যেগুলো আমাদের মলদ্বার এবং মূত্রদ্বার দিয়ে বর্জন হয়। আপনি রক্ত দান করলে শরীর কিচ্ছু খারাপ হয় না, বরং এটা মঙ্গলই হয় শরীরের। রাধে রাধে। ঠিক তেমনই 15 দিন পর যদি কেউ উপবাসী হয়, এটা শরীরের পক্ষে তার ভালো, খারাপ কিছু নয়। উপবাসী মানে যারা নির্জলা পারবেন খুব ভালো, যারা নিশি যাপন করে পারবেন সব থেকে উত্তম। আর যদি না পারেন, হরি বল, নিশি যাপন করার দরকার নাই, আপনি একটু ভগবানের হরিরূপে বাস করুন। উপবাস মানে তো উপবাস, হরি স্মরণ করুন, খাওয়ার চিন্তা ভুলে যান, একটু ঠাকুর স্মরণ করুন। একটা দিন প্রভুর জন্য দিন, সংসারের জন্য সারা 14 দিন দিচ্ছেন, একটা দিন দিন। তারপরে মাসে 2টো একাদশী যদি পড়ে, একটা দিন করুন, একটু ভালো চিন্তা করুন, সৎ চিন্তা করুন, প্রভুর স্মরণ করুন, একটু সেদিন ফলাহার করুন, পঞ্চশস্য বর্জন করে আহার করুন, এইটুকু। আমি বলছিলাম, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না, সত্যি তো তাই। প্রভাস নদী একটা তীর্থস্থান, হরি বল। আজকে সে ভগবানকে ডাকছে কেন? কেন ডাকছে জানেন? কারণ ওই প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি, তার স্ত্রী মা সুরুচি, আর তাদের একটি মাত্র পুত্র সন্তান, যার নাম চিত্রাঙ্গদ, কেউ বলে চিত্রাঙ্গদা। ঘটনাটা ঘটেছিল কোন দিন জানেন? যেদিন একমাত্র পুত্র চিত্রাঙ্গদের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন, মা পায়েস বসিয়েছে পরমান্ন, বাবা এদিকে যজ্ঞ করছে, হরি বল। হ্যাঁ, জানি তাই। হরে কৃষ্ণ হয়েছে, জানি তাই, হরে কৃষ্ণ, জানি তাই। একটু মনিটরটা দেবেন। ছেলের জন্মদিন, মা পরমান্ন বসিয়েছে, ভগবানের প্রসাদী পরমান্ন ছেলের মুখে তুলে দেওয়া, এটাই হচ্ছে কর্তব্য, কি তাই না? এখন তো জন্মদিনে পরমান্নের ধুম না, এখন কাটাকাটি, কেক কাটা নাকি, হরি বল। ছেলের মুখে ভাত হচ্ছে, মাছের মাথাটা এত বড় দিয়ে দিচ্ছে, ছেলের মুখটা থেকে মাছের মাথাটা বড়। হ্যাঁ, মেয়ের স্বাদ করাচ্ছে, স্বাদ হয় না গর্ভ ধারণ অবস্থায়, মুরগির ঠ্যাং ছেড়াচ্ছে, তো ছেলে কি ভক্ত সন্তান হবে? রাধে। ওই দিন বিশেষ বিশেষ দিনগুলোতে প্রসাদ দেবেন, সারা জীবন যারা পারেন প্রসাদভোজী হন, না পারলে বিশেষ দিনগুলোতে দেবেন। জন্মদিনে কেক খেতেই পারেন, আনন্দ। 25শে ডিসেম্বর কার জন্মদিন? মায়েরা বলবে একটু সবাই, কার জন্মদিন? আচ্ছা, 25শে ডিসেম্বর কি দিন বলুন তো? বড়দিন, বাহ। আর কার জন্মদিন? যীশু খ্রিস্টের, বাহ। আচ্ছা, দোল পূর্ণিমার দিন কার জন্মদিন? মায়েদের গলা কই? বলুন না। বড়দিন যে আমরা বলি, মানে দিনটা 18 ঘন্টা, রাতটা 6 ঘন্টা হয় নাকি? কিসের বড়দিন? হ্যাঁ, খ্রিস্টান ধর্মের যারা, তাদের ওই দিনটা বড়দিন, মানে আনন্দের দিন। তাদের ধর্মের যিনি ধর্ম প্রচারক জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট সেদিন জন্মগ্রহণ করেছে, তাদের কাছে বড়দিন। আমাদের কিসের বড়দিন? কিসের? নিজের বাবার জন্মদিনটা বেশি বড়দিন, মনে রাখবেন। নিজের গুরুদেবের জন্মদিনটা বেশি বড়দিন। নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে এখনকার পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, হরি বল। কেন? মানে বুঝতে পারছেন তো কেন ভেতর থেকে কথাগুলো বেরোচ্ছে? প্রসঙ্গ আসছে তাই তো বলছি। হ্যাঁ,
আজকে আমি এখানে জিজ্ঞাসা করছি মায়েদের যে 25শে ডিসেম্বর কার জন্মদিন, সবাই বলে উঠছে যীশু খ্রিস্টের জন্মদিন। আমার দোল পূর্ণিমার দিন কার জন্মদিন, আর গলা বেরোচ্ছে না বাবা। আশ্চর্য বাঙালি। দোল পূর্ণিমার দিন কার জন্মদিন? ওটা গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। বাঙালি ধন্য যার জন্ম নেওয়ায়। বাঙালি যদি গৌরাঙ্গ ভুলে যায়, বাঙালিদের কি রয়েছে গর্বের? এই দেখুন মা, আপনারা হয়তো জানেন না, হ্যাঁ হ্যাঁ বাবা বলছি, বসুন বসুন, আপনাদের সবার জন্য দিতে হবে। আপনি লিখছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি বলবো, যখন থেকে বলবো আমি বলে দিচ্ছি আপনাকে। রাধে রাধে। উনি একটু নোট করছেন ইনফরমেশন, খুব ভালো ভালো অভ্যাস। রাধে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, এটা বেশি করে মনে রাখবেন, এটাই আমাদের গর্বের। যীশু খ্রিস্টের জন্মদিন মনে রাখাটা আমাদের কিছু গর্বের নয়। আপনি সনাতন ধর্মের, আদি ধর্মের, মূল ধর্মের, বাকি ধর্মগুলো তো সৃষ্টি হয়েছে, ধর্ম অবতার এসেছে, আর বিশেষ বিশেষ মানে মানে অবতার এসে, ধর্ম প্রচারক এসে ধর্ম সৃষ্টি করেছে। শাশ্বত সনাতন হচ্ছে হিন্দু, সনাতন হিন্দু ধর্ম। জানেন এর কতদিন সূত্রপাত কেউ বলতে পারবে না। আর বাকি ধর্মগুলোর তো বিশেষ বিশেষ সময় আছে, বলে দেওয়া যাবে যে এই জন্ম এই থেকে। বোঝা যাচ্ছে? তা আপনি কত মানে গর্ব হওয়া উচিত সনাতনী হিন্দু। রাধে রাধে। যে আঘাত সনাতন ধর্মের উপর এসেছে, সেই আঘাত অন্য কোনো ধর্মে আসে নাই। আপনি দেখুন না, চিন্তা করে কত আঘাত এসেছে। হ্যাঁ, আমাদের মুখস্থ রাখতে হয়েছে, বাধ্য করা হয়েছে মুখস্থ করতে, যে বাবার হলো আবার জ্বর, সারবে ওষুধে। তারা তো এদেশের নয় বাবা, তারা তো উড়ে এসে সাম্রাজ্য দখল করলো। মনে হয়ে রাখতে হয়েছে রবার্ট ক্লাইভ, মনে রাখতে হয়েছে। কিন্তু আমাদের কোনো বই আমাদেরকে পড়াচ্ছে না যে দাদার জন্য সিংহাসনে দাদার অপেক্ষায় চরণ পাদুকা রেখে 14 বছর ভরতের মতো ভাই কেঁদে কেঁদে দাদার অপেক্ষায় চোখের জলে বুক ভাসায়। নিতাই গৌর হরি বল। রাম ভরতের কথা, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য নাই, অথচ পড়ানো হচ্ছে না আমাদের সিলেবাসে। এর থেকে কষ্টের আর কিছু আছে? আপনাদের একটা খুব ভালো জিনিস বলছি, মনে রাখবেন। এখন সবাই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায়। আমি এখন বেশিরভাগ সময়টা দুর্গাপুর আর কলকাতায় থাকা হয় তো, ওখানে বেশি দেখতে পাই। একটা বাচ্চা মেয়েকে দেখেছিলাম, স্কুলে যায়নি তখন, মায়ের সঙ্গে সন্ধ্যা আরতি করতো। এখন দেখলাম এই মাস 2 আগে মেয়েটা একটা ওই মানে যীশু খ্রিস্ট একটা ওই ক্রস চিহ্ন নিয়ে মাদার মেরি জেসাস ক্রাইস্ট, মাদার মেরি জেসাস ক্রাইস্ট, আমাদের ধর্মের মেয়ে শুয়ে আছে। আমি বলছি খুকি প্রণাম করবি না? না, ওখানে আমি যাই না। তাহলে কে শেখাচ্ছ বাচ্চা মেয়েটাকে? স্কুলে যদি শুধু পড়াশোনা হবে? আমরা তো বুঝছি না এটা কি হচ্ছে। জানেন অনেককে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু আসলে সে কি করেছিল? বিশ্ব শান্তির নাম করে ধর্ম প্রচার করেছিল। এটা জানে না এই ইতিহাস। মনে রাখুন, আপনার বাচ্চাটা জ্বরে প্রাণ যায়, মৃত্যু অবস্থা, আপনি কি করবেন ওই বাচ্চাটাকে নিয়ে? আপনি যাচ্ছেন কোথায়? যেমন এখনকার দিনে বিনামূল্যে চিকিৎসা করা হয় না, দেখবেন ক্যাম্প বসে, ওই রকম ক্যাম্প বসেছে। কাদের ক্যাম্প? আমাদের ধর্মের নয়, পৃথিবীতে যে ধর্মের লোক সব থেকে বেশি সেই ধর্মের ক্যাম্প। হিন্দু নয়, মুসলিম নয়, বাকি কি রইল আপনারা জানেন, আমি নাম করব না। সেই ক্যাম্পে যাওয়া হচ্ছে। আপনার ছেলেটা জ্বরে মরবো অবস্থা, আপনি গিয়ে বলছেন বাবা আপনাদের এখানে ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে ওষুধ দিন, আমার ছেলেটার জ্বর। সে ওষুধ দিল আর বলল তোমাদের ঠাকুরের নাম করে খেয়ে নাও। আপনি ঘরে এলেন, ওষুধটা খেয়ে নিলেন কৃষ্ণের নাম করে, আপনার ছেলে ঠিক হলো না। হবে কি করে? ও তো জ্বর সারাবার ওষুধ দেয় নাই। আবার গেলেন কাঁদতে, আমার ছেলেটার জ্বর ভালো হচ্ছে না, আমি কি করব? বলে যাও তোমাদের ঠাকুরের নাম করে এই নাও, আবার দিলাম ওষুধ, খেয়ে নাও। আপনার ঠিক হলো না ছেলে। এরপরে আপনি তৃতীয়বার যখন কাঁদতে গেলেন, তখন বললেন ও তোমাদের ঠাকুরের নাম করে ওষুধ খাচ্ছ, ভালো হচ্ছে না, তোমাদের ঠাকুরের কোনো পাওয়ারই নাই, তোমাদের ঠাকুরের কোনো দমই নাই। এবার আমাদের জেসাস ক্রাইস্ট, যিশুর নাম করে তোমরা ওষুধ খাও। এইবার দিয়ে দিল জ্বর সারার ওষুধ, আর যিশুর নাম করে খেয়ে নিলেন। ঘরে এসে যিশু করতে লাগলেন, কনভার্ট হয়ে গেল।
দারিদ্রতার সুযোগ নিয়ে আদিবাসীদের বিশেষ করে প্রচুর কনভার্ট করা হয়েছে সনাতন হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে। এই ইতিহাস ভুলে যাচ্ছে, তাই খুব সাবধান, ধর্মপ্রাণ হন। আমাদের ভারতের আশেপাশের দেশ যতগুলো আছে সবকটা শত্রু কম বেশি, তাই ভারতীয় হন, ঐক্যবদ্ধ হন। আমাদের এই ভারত থেকে যদি হিন্দুদেরকে তাড়ানো হয়, যাবার কোনো জায়গা নাই, তাই ঐক্যবদ্ধ হন আর বিশেষ করে ধর্মপ্রাণ হন। আমাদের ধর্মের কথা, ওরা কি জন্মাষ্টমী পালন করে? জন্মাষ্টমীর দিন পায়েস খায়, আপনি বিশাল গর্ব করে আপনি কেক খাচ্ছেন যে বড়দিনের দিন। নিজের বাবাকে বাবা বলুন, পরের বাবাকে ছেড়ে, এটাতেই বেশি পুণ্য আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। জন্মদিনের দিনেই মা পায়েস করছিল, পরমান্ন করছিল, পিতা যজ্ঞ করছিল। কিন্তু জন্মদিনের দিনেই মুনিপুত্র সুতপা মুনির পুত্র, বাবা এবার লিখুন, সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদ প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। প্রভাস তীর্থটা কোন তীর্থ আমি বললাম? হিরণ্য, কপিলা আর সরস্বতী তিন নদীর সঙ্গম স্থল। সমুদ্রং পশ্চিমাং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। যেখানে আরাধনা করে চন্দ্রদেব নিজের জ্যোতি পেয়েছিল, যে জল স্পর্শ মাত্র গুরু বৃহস্পতির অভিশাপে অভিশপ্ত চন্দ্রদেব, ক্ষয়রোগে পড়া চন্দ্রদেব নিজের প্রাণ ফিরে পেয়েছিল, সেই স্থানটি হচ্ছে প্রভা মানে জ্যোতি মানে রূপ যুক্ত আস। চাঁদ যেহেতু চেহারা পেয়েছিল ফিরে, তাই নাম হচ্ছে প্রভাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সেই প্রভাস নদীর জলে ডুবে মরল মুনির পুত্র। আর জীবনের সব থেকে কষ্ট যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারোর সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার কথা আর দ্বিতীয় কিছু নাই। হরি বল। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর তুল্য যন্ত্রণা দ্বিতীয় কিছু নাই। সন্তান মারা গেল জন্মদিনের দিন, সন্তান ঘরে ফিরে এলো না, ফিরে এলো সন্তানের মৃত্যুর বার্তা। সর্বহারা মা বাবা প্রভাস নদীর তীরে এসে প্রভাস নদীর কাছে সন্তান ভিক্ষা চাইল, কিন্তু ফিরে পেল না, কারণ যে চলে যায় সে আর আসে না। ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে বাবা, ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে মা, ফিরে পেল না সন্তান। অভিশাপ দিলেন প্রভাস নদীকে, সুতপা মুনি, সন্তান হারা করে যে আগুন তুই আমার বুকে দিলি, আমিও সেই আগুন তোর জলে দিলাম। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরাই বাস, এই ধরাই অভিশাপ দিলেন সুতপা মুনি যে কুকুরে তোর তীরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। যে জল পবিত্র জল ছিল, বুঝতে পারছেন, চাঁদ নিজের ক্ষয়রোগ থেকে মুক্তি পেল যে জলে, অভিশাপের এমন ক্ষমতা, সেই জল অপবিত্র হয়ে গেল। কুকুর এসে প্রস্রাব করবে এই জলে, কোন দেবদেবীর পূজা হবে না, অপবিত্র হয়ে থাকবে। অভিশাপ দিলেন সুতপা মুনি সন্তান শোকে ব্যথিত হয়ে। কিন্তু প্রভাস নদী অভিশাপ পাওয়ার পর মুনির কাছে প্রার্থনা জানায়, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায়, এটা কি আমার দোষ? আমি তো নদী, আমি তো বয়ে যাবই, সামনে আমার মোহনা, আমি সমুদ্রে গিয়ে মিশিয়ে যাই, আপনি অভিশাপ দিলেন, আমার তো কোনো দোষ নাই। সুতপা মুনি বুঝলেন যে অভিশাপ তিনি দিয়েছেন, কিন্তু প্রভাস নদীর দোষ নেই। তাই সুতপা মুনি বললেন, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি তোকে আশীর্বাদ দেব। তোর যখন কোনো দোষ নাই, আজ তোর বল কি আশীর্বাদ চাই, আমি তোকে তাই দেব। প্রভাস নদী বললেন,
যদি আশীর্বাদ দিতে হয় তাহলে এই আশীর্বাদ করুন, জগতের সব থেকে মূল্যবান সম্পদ, অনন্তকাল তপস্যা করে যোগী ঋষি মুনি যে চরণ পাবার জন্য। আপনি যদি আশীর্বাদ দেবেন আমাকে, এই আশীর্বাদ করুন, আমি তো পতিত তীর্থ হলাম, আমাকে পুণ্য তীর্থ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেন আসে, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমার এই নিবেদন জানায়ে রাখি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আশীর্বাদ করি। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসে কৃষ্ণ, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ তীরে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ করলে প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ করলে সবাই হরি হরি ধ্বনি দেবে, মুক্তি পাবে। হরি 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 বলিবে। পতিত প্রভাস মুক্তি পাবে। হরি 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 বলিবে। পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। হরি বল। তাই প্রভাস তীর্থ ভগবান কৃষ্ণকে জানাচ্ছেন যে প্রভু তুমি প্রভাস যজ্ঞ করলে, যজ্ঞের ভস্য আমি পেলে, ভক্ত ভগবানের মিলন হলে আমি আবার পুণ্য তীর্থ হব, তাই কৃপাময় তুমি যজ্ঞ করো। এদিকে ভগবান বসে বসে ভাবছেন যে আমি যজ্ঞ করব, প্রভাস তীর্থ ধন্য হবে, ভক্ত শ্রেষ্ঠ জায়গা পাবে। হরি বল। জগতে অনেক যুদ্ধ হয়েছে, অনেক চোখের জল পড়েছে, রক্ত পড়েছে, এবার শান্তি হবে, প্রেম বিতরণ হবে। ভক্ত চোখের জল ফেলেছে, ভক্ত শ্রেষ্ঠ স্থান পাবে। ভগবান বসে বসে সিংহাসনে এই কথা ভাবছেন, আর ওইদিকে একজন এসে দাঁড়িয়েছে, তার নাম জানেন তো? হ্যাঁ, তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছ্যাঁচড়াতে থাকে, টকে থাকে, পোস্ততে থাকে, চচ্চড়িতে থাকে, ঠিক তেমনি লীলাতে নারদ। হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ, নারায়ণ নারায়ণ। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরেছে, তার নাম আপনারা জানেন? আহা বিধির দন ও নন্দন আজু ও আয় ভিদির নন্দন আজু ভাবে এ আহারে এ এ এ ভাবে মনে মনে এ এ হায় নারদ ভাবে মনে এ আহারে এ এ এ আমি যাব ভক্ত দর্শনে। তিওর তাল কোথায় একবার উলুধ্বনি হরিধ্বনি হরি 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 আছে
আমি যাব 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 ভক্ত দর্শনে আমি যাব ও আমি যাব ভক্ত দর্শনে। কোথায় কৃষ্ণ ভক্ত আছে আমি যাব 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 ভক্ত দর্শনে। কৃষ্ণ ভক্ত আছে যাব কৃষ্ণ দর্শনে। কোথায় কৃষ্ণ ভক্ত আছে যাব ভক্ত দর্শনে। কৃষ্ণ ভক্ত আছে যাব কৃষ্ণ দর্শনে। নারদ ভাবে মনে মনে আমি যাব ভক্ত দর্শনে। নারদ ভাবে মনে মনে যাব ভক্ত দর্শনে। ঋষি মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে যাব ভক্ত দর্শনে। ভাবে মনে মনে যাব কৃষ্ণ দর্শনে। ঋষি ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে যাব কৃষ্ণ দর্শনে। ঋষি ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত মায়ের একবার উলুধ্বনি হরিধ্বনি হরি হরিব। মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ঋষি ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ঋষি মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ঋষি ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। কোথায় মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। ভাবে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্ত আছে। বিধির নন্দন বিধির নন্দন আজু ভাবে মনে মনে বিধির নন্দনে আজ ভাবে মনে মনে কোথায় আছে কৃষ্ণ
কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, মনে চিন্তি দেবের সীতাই ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেবের সীতায় ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষিতাই ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া, কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধাই, কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধাই, কোথা হতে আসে তাপ লাগে মোরে গায়, কোথা হইতে আসে তাপ লাগে মোরে গায়, অঙ্গ যেন চলে গেল, অঙ্গ যেন জ্বলে গেল, কৃষ্ণ বিরহ তাপে অঙ্গ যেন চলে গেল, কৃষ্ণ বিরহ তাপে ওই ব্রজধাম দর্শন করে, কৃষ্ণ বিরহ তাপে, ব্রজধাম দর্শন করে, কৃষ্ণ বিরহ তাপে, ব্রজধামে দর্শন করে, কৃষ্ণ বিরহ তাপে অঙ্গ আমার জ্বলে গেল, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে। নারদ দিনরাত নারায়ণ 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 গান গায়, নারদ ভাবে তার থেকে বড় ভগবানের ভক্ত আর দ্বিতীয় কেউ নাই। অহংকারের পরিণতি কি হয় জানেন তো? ভগবান ভৃগুমুনির চরণ চিহ্ন বুকে নিয়ে জগৎকে জানিয়েছে যে আমি নিজের অহংকার ভাঙতে যদি একজনের চরণের আঘাত নিতে পারি, যেন ভক্তরা কোনোদিন অহংকার না করে। নারদ নারায়ণ নারায়ণ নাম গায়, সর্বদা কৃষ্ণ নাম গায়, নারায়ণ নাম গায়। নারদ ভাবে তার থেকে বড় ভক্ত কেউ নাই। কিন্তু নারদ যখন এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন পরিক্রমা করতে করতে ভক্তি সন্ধান করতে গিয়ে বৃন্দাবনের কৃষ্ণ ভক্তি দেখলো, তখন নারদের অহংকার ভাঙলো আর মনে মনে ভাবলো যারা ভগবানকে ভালোবাসে তাদের এইভাবে কাঁদতে হয়। তাই বৃন্দাবনের ধুলো মাথায় নিয়ে নারদ একবারে বৃন্দাবন থেকে বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি, ওই বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হরি হরি হেরি, বৃন্দাবনের দশা ঘেরি, বৃন্দাবনের দশা হেরি, আহা যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হইতে নামিলা তুই ক্ষণে, আহা কি মরি মরি ঢেকি হইতে ওই নামিল তৈ ক্ষণে। বিনা হাতে নিয়ে নারদ বলে সারা জীবন তো ভগবানের নাম করলাম, আর কি হলো? হ্যাঁ, বৃন্দাবনে দেখলাম যারা ভগবানের নাম করে ভগবান শুধু তাদেরকে কাঁদায় না। তাই আজকে আর ভগবানের নাম নয়, বিনা আজকে যে নাম করলে ভগবান থাকতে পারে না, ছুটে আসে, সেই নাম গাইব। সেই নাম হচ্ছে রাধা। রা বললে গোবিন্দ ধা দিয়ে পিছু ধরে। হরি বল, হ্যাঁ হরি বল, হরি বল। ওই জন্য রাধা বলো। কৃষ্ণ বললে শুধু কৃষ্ণ পাবে, রাধা বললে রাধা হৃদয়ের দন গোবিন্দ ফ্রি পাবে। নিতাই গৌর হরি হরি বল। রাধে কৃষ্ণ নামে যেমন সর্বস্ব বিদ্যমান, কয়েরই মূর্ধন্য শয়ে নয় কৃষ্ণ। কৃষ্ণ নামটা যদি আমি লিখি, দেখুন কি আছে কি নাই। ক লিখছি, ক লিখতে গেলে ব লিখতে হবে। এই দেখুন, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছে রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে ত্রিভুবনে সর্বত্র কৃষ্ণ বিদ্যমান। এই ত্রিভুবন কৃষ্ণের মধ্যে বিদ্যমান, সে হচ্ছে ভগবান। তাহলে ভগবান যে শক্তিতে শক্তিমান, সেই শক্তিটিকে রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। তাই রাধা কোনো সাধারণ প্রেমিকা নয়। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রাধা হচ্ছে ভজন।
চোখের জলে একবার কৃষ্ণ বলে কেঁদে ওই জলকে আঠা করে, চোখের জলকে আঠা করে ফুলে ফুলে জোড়া লাগিয়ে দিত, আর সুতো ছাড়াই রাধা মালা গাঁথতে পারত। আর এখনকার দিনে যদি মালা গাঁথতে চাই বাবা, মালা গাঁথা হবে? হবে না। কেন বলুন তো? আমাদের যে প্রেমের গল্প নাই, আমাদের যে কামিনী কাঞ্চনের গল্প, কামের গল্প, হ্যাঁ, তাই কি হচ্ছে, আমরা যখন মালা গাঁথতে যাই ওই ফুল হাতে নিয়ে এটা একটা মস্ত বড় বেরসিক, এই কুকুরটার একটু রসকস নাই, বড় বেরসিক, এই রসের জায়গায় নষ্ট করছে সব। আস্তে আমি যে কথাগুলো বলবো এগুলো গুরুর মুখে শুনতে হয় মা, শুনুন, এগুলো হচ্ছে শিক্ষার কথা, দীক্ষা শিক্ষা নিতে হয় দাদে। তা আমি তো পর্দা চ্যুত করে সব কথা বলতে পারবো না, তবে যেটুকু বলবো, আমি কিন্তু সময় দেখে গান করি নাই, তাহলে ঠিক ঠিক মিলিয়ে দিয়ে চলে যেতাম। কিন্তু আমি আপনাদের এখানে এসেছি, আবার কোনোদিন আসা হবে কিনা জানি না। একটু ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে না তো? তাহলে একবারে গুটিয়ে সুন্দর মিলিয়ে দেবো কি না? একটু গাইবো, নিশ্চয়ই গাইবো। আমি ওই জন্যই তো ঘড়ি দেখিও নাই রাধে। এরা আমাকে মনে করাচ্ছে কি করছো গো, 3 ঘন্টা হয়ে গেল। আমি বলি যা হচ্ছে হয়ে যাক রাধে, এসেছি যখন গৌর গোবিন্দের সেবায় যতক্ষণ আছে করে যাব। কি মা, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আর আপনাদের মতো অনুরাগে শ্রোতা পেয়েছি বলেই তো আজকে ঘড়ির বেলায় নাই রাধে। তবে বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করবো না, একটু শুনবেন। আমরা যদি মালা গাঁথতে যাই, আমরা ফুলটি নিয়ে ফুলের ছিদ্র খুঁজে সুতো পার করতে জীবন শেষ করে দিই। আমাদের মালা গাঁথা হবে কি করে? হয় না রাধে। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরিভজন করবি যদি জল মরকচায় ওঠা। হরি বল। ধ্বংসের লীলা কাম লীলা, প্রেম লীলা নয়। বিনাশের কারণ আছে, নারী পুরুষ, রাধা নারী রূপে, গোবিন্দ পুরুষ রূপে, নারীর পুরুষের মিলন, তথাপি সেখানে কামনার অধিকার নাই প্রবেশ করার। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব নষ্ট হয় না, সেই পবিত্র মিলন রাধা গোবিন্দের প্রেম। সেই পবিত্র, কথা বলেন না, সেই পবিত্র মিলন হচ্ছে রাধা গোবিন্দের মিলন। ধ্বংস লীলা প্রেম হতে পারে না। কি নারী পুরুষের মিলনে এটি কার? আহা, ওর পাড়া থেকে ওকে যদি ঠেঙিয়ে বের করা হয় ওর তো কষ্ট হবে। ওকে ছেড়ে দিন ওর মতো, ওর দিকে তাকাবেন না, ওকে অ্যাটেনশন দিলেই সর্বনাশ, ওকে ছেড়ে দিন রাধে। এই দেখুন, আমরা যে ধ্বংসের কথা বলছি, কি ধ্বংস হয় মিলনে? কি ধ্বংস হয়? পিতৃধন মাতৃধন, নারী পুরুষের ধন, যেটি মিলনে ধ্বংস হয়, হরি বল, সেটি কোনোদিনই প্রেমের পর্যায় নয় মা, মনে রাখবেন। ধ্বংসজনিত টান সেটি শুধু কাম, আর যেখানে প্রয়োজনই নয় কামের, তথাপি সেই টান বিদ্যমান, সেটি হচ্ছে প্রেম, ঊর্ধ্বের বস্তু। হ্যাঁ, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুঁইবি। তাই জগতে তো হরিনাম সবাই করছে, কিন্তু ভজনের অধিকারী সবাই নয়। একটু বুঝবেন, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুঁইবি। তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি। তাই পীড়িতি মানে প্রেম বাজারে বিক্রি হয় না। যার ধৈর্য আছে, রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাধা থাকে দিবারাত্রি। রাধারানীর ধৈর্য ছিল, ধৈর্য থাকলে মাধুর্য। যেমন কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়, ভালো গান আর ভালো লাগে না, তখন ওই বিসর্জনে ঢিপ 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 ঢিপ, ওগুলো মনে হয় আহ কি সুন্দর, দারুণ গান বলে না, হরি বল। ও তো কান নষ্ট হয়ে গেছে, ও তো গান ভালো লাগবে না। কান নষ্ট হলে গান নষ্ট হয়, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়। বটগাছ লম্বা, বটগাছ চওড়া, বটগাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে কেটে প্রতিদিন নষ্ট করে, বটগাছও পড়বে। তাই ধ্বংসলীলায় জগৎ মেতে যাচ্ছে, ব্যবহার জানতে হবে। কি ব্যবহারটা জানুন। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুঁইবি। তাই সংসার করেছো, স্ত্রী পুত্র, তুমি সাধু সন্ন্যাসী হতে পারবে না, দরকার নেই। সংসার করো, স্ত্রী পুত্র সব দরকার, তবে সারা জীবন ওই হাড়িতে মন থাকলে কিচ্ছু হবে না। হরি বল।
ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। বিরাট কোহলির পারফরমেন্স দেখলে হবে না, তার ত্যাগ আছে। একই খাবার প্রতিদিন খাই, ওই সকালবেলায় ওই একই খাবার খাবে, আপনি খেতে পারবেন? মুসুরির ডাল, এই মুগ ডাল প্রতিদিন পারবেন খেতে? অসম্ভব ব্যাপার। সে করছে, ডায়েট মেনটেন করছে, সংযম রেখেছে, না হলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে করতে পারবে না। যদি নিজের মধ্যে সংযম না থাকে, ডেলিভার করতে পারবে না পারফরমেন্স। লতা মঙ্গেশকরের গানের গলা দেখলে হবে না, তিনি ব্রহ্মচারিণী। অত সহজ নয়। আমি মুখে বলবো আর এদিকে সব আমার ধ্বংস হবে, কিচ্ছু হবে না। তাই রাখো কিছু, পাবে কিছু। রাধে রাধে। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। যারা পাকা রাঁধুনি তারা ব্যবহার জানে। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির ভালো থাকে। তাই ব্যবহার জানুন। কোথায় জানবেন? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি। এখন গুরু বাড়ি গিয়ে শুধু আন কথা, গুরুদেব মাথায় হাত বুলিয়ে দিন, ছেলে চাকরি হয়ে যায় যেন, এটা ভালো জামাই পেয়ে যায় যেন। হাত বুলিয়ে দিলে যদি চাকরি হতো তাহলে কেউ আর পড়াশোনা করতো না, চাকরি নেবে হাত বুলিয়ে। আমাদের বলে হাত দেখে দিন, আর আমার ওই ইয়েটা মানে আমার একটু মাথাটিতে হাত বুলিয়ে দিন, আমার ছেলের জন্য একটু চাকরি হয়ে যায়। আমি বলি বারে, নিজের আমার চাকরি নাই, আমি হাত বুলিয়ে চাকরি করবো? কাণ্ড দেখুন, মূর্খের দল। এই হাত বোলানো, মাথায় এইসব বন্ধ করুন, কর্মের উপর ধ্যান দিন। বিশ্বকর্মার হাতে থাকে দাড়িপাল্লা, একদিকে জ্ঞান, একদিকে কর্ম। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। কর্মক্ষেত্রে সদ্জ্ঞান রাখুন, কর্মপ্রাণ হন, ধর্মপ্রাণ হন। কারোর হাত বোলাবার অপেক্ষা করতে হবে না, আপনার গন্তব্যে আপনি নিশ্চয়ই যাবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তবে আশীর্বাদটা নিতে পারেন, আশীর্বাদে চৈতন্য হয়, ধুলো মাখলে অহংকার দূরীভূত হয়। তাই আশীর্বাদটা নিতে পারেন, তবে চাকরি হয়ে যাবে না মা। রাধে রাধে। তা দেখুন, রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, সে কিন্তু মাপ জানে না। পটলের ঝোল করবে, আর দেখবেন টেস্ট করার জন্য বারবার হাতাতে করে ঝোলটা তুলে ফুরুত করে টানবে, টানে না? আর কি বলে বলুন তো, একটু একটু লবণ দাও, একটু নুন কম হয়েছে। ওর দিতেই জীবন গেল, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতেই জীবন গেল, তার কিচ্ছু পাওয়া হলো না। হরি বল। ধৈর্য এমন একটা জাল, যেখানে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি বাঁধা যায়। তাই সংযমী হন, ধৈর্য রাখুন, না হলে রাধা তত্ত্ব জানা হবে না। রাধা হচ্ছে ভজন তত্ত্ব, ঊর্ধ্ব হতে নিম্নগামী। যেমন তার নাম হচ্ছে ধারা, যেমন জল গড়িয়ে পড়ে, রাধা গড়িয়ে পড়ার ধন নয়, ধারণের ধন। নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। সরৈশ্বর্য স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যথা হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। সেই রাধা নাম গাইছে আজ, নারায়ণ নারায়ণ নয়। হাতে ছিল বীণা, বীণাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, করেতে লইয়া সুমধুর নামে লইয়া, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে, বাজলো বীণা, বাজিল বীণা, বাজে বীণা, বাজে বীণা, বাজে বীণা, বাজে বীণা। ওর বাজে বীণা, বীণাটা বাজে ভালো না, তাই হরিনামের ব্যাঘাত করছে। আপনারা খুব হাসছেন কেন? আপনাদের গুলো খুব ভালো নাকি? না, আপনার গুলো বাজে, আমারটাও বাজে। এত সুন্দর হরি বলার বদন পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। যে নামে ভগবান ছুটে আসে, সেই নাম নারদ গাইছে। আপনারাও দুটি বাহু তুলে চাদর থেকে হাতগুলো বের করে করতালি দিয়ে বলুন, হাতে 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 হাতে, সবাই হাতে 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 দাও তালি রাধা রানী हमारी, হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी, হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে আস্তে। বল।
আমরা তো গাইছি, সংকীর্তন হোক সবাই মিলে। কি বলবেন? বেশি কঠিন কিছু নয়, বলুন রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। কি মা দেখি হাত সবার একসঙ্গে, পেছনে যারা তাদের ফাঁকি দিলে হবে না, তালে তালে দুটি হাত তুলে একসঙ্গে দেখি, মুড়ি ভাজলে হবে না, তালে তালে দিতে হবে। হ্যাঁ, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। বলুন রাধে রাধে। সবাই আরেকবার, রাধে রাধে বল মন। দেখুন দেখি, এতগুলো লোক আনার দরকার ছিল না কীর্তনে? আপনারা জাগাইছেন, আপনাদের নিয়ে দিব্যি হতো। আপনাদের তো মাইকও লাগে না, আমাদের তো আবার মাইক লাগে। রাধে রাধে, আপনারা অমাইক, আমাদের লাগে মাইক। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো। একবার হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। যেই না রাধা নাম শুনেছে, রাধা নাম শুনে কি আর কৃষ্ণ থাকতে পারে? শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির ধারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির পানে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো কে শোনালো, কে শোনালো কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম কে আহা শোনালো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বলিলো, কে বা এই দ্বারকা এলো, এবার রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো, এবার রাধা রাধা বলিল, মধুমাখা নাম কে শোনালো। ওরে বাবা রে, ওরে সর্বনাশ। আমার কি ভাগ্য তুমি এসেছো। তবে এদিক ওদিক তাকাও কেন, আমার কাছে এসো, তোমার সেবা দেব বলেই তো আমি অপেক্ষা করছি। অনেক ভাগ্যের ফলে, আপনারা আবার এখানে ভাববেন না, ওইখানে ভগবান এসে নারদকে বলছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা কি হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী আরে যুধিষ্ঠির কিবা রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। ভগবান যত্ন করে নারদ মুনি তো বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে যে দ্বাদশ বৈষ্ণবের কথা বলা আছে, ব্রহ্মা নারদ শিব কপিল মুনি সত্যব্রত মনুরাজা সনত কুমার প্রহ্লাদ জনক রাজা বিশ্বপিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যমরাজা, এই 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ একজন বৈষ্ণব। তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে কি করতে হয় ভগবান আচরণ করে শিক্ষা দিলেন। ভগবান চরণ ধোয়ালেন, সেবা করালেন। আজকে যখন এই বাড়িতে এলাম, আমি দাদা বলবো না ভাই বলবো আমি তো জানি না, আমি ভাই বলবো। আমার বয়স 29 বছর, তাহলে এবার বলুন দাদা বলবো না ভাই বলবো? 28, তাহলে ভাই। রাধে রাধে, তাহলে ভাই। জন্মাষ্টমীর দিন এলে আমার হরি বল জন্মদিন হবে, হরি বল। জন্মাষ্টমীর দিনে জন্ম, ওই জন্য আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ একজনই, কৃষ্ণ দাস হবার চেষ্টা হতে পারে নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধে। তা দেখুন, ভাইয়ের সঙ্গে আমার যখন কথা হয়, এখানকার কথা বলা হয়, আপনাদের এত ভক্তের সমাগম হবে বা এই রকম ভক্তের
কীর্তনের প্রতি ভক্তি আগ্রহ থাকবে সেটা তো আমি জানি না। আমি এলাম, এখানে আসা আমারও সত্যি খুব ভাগ্যের হলো। এখানে প্রসাদ পেলাম, আমার গৌরহরির প্রসাদ পেলাম, মহাপ্রভুর প্রসাদ পেলাম। আমার পূজারী বাবা ঠাকুর, তিনি পুরোহিত বাবা আমাকে প্রসাদ পাওয়ালেন। আমরা এখানে এলাম, এখানে যখন আমি ঢুকছি আমি হরিনাম গাইবো, হরিভক্ত মনে করে আমাকে আবার মানে পাদ প্রক্ষালন করে আমার চরণ ধুইয়ে আবার বাড়ির ভেতরে নিয়ে গেলেন। যে বাড়িতে আছি এত মায়ের ভালোবাসা, এসে থেকে শুধু খেয়ে যাচ্ছি, মুখ চলছে শুধু এসে থেকে। রসগোল্লা খাচ্ছি, এই সেবা করছি, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম যোগান থাকতে হয়। রাধে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়াই। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে সেবা করাতেন যত্ন করে। রাধে রাধে। হ্যাঁ, হরি বল। তাই ভোলার কথা নয়, এটা আমার চিরদিন মনে থাকবে এই ভালোবাসা। হরি বল। আপনারা সবাই আশীর্বাদ করবেন। বহু বছর পর শুনলাম এসে 40 বছর বন্ধ হয়ে গিয়েছিল নাকি, আবারও শুরু হয়েছে। এটা যেন বন্ধ না হয়ে যায়। এই আনন্দ, এই নিত্যানন্দ, যার মাঝে সচ্চিদানন্দ, পূর্ণানন্দ অন্য কোথাও পাবেন না। রাধে রাধে। কীর্তন হবে, ভেবেও আনন্দ। কীর্তন শুনছেন, শুনেও এখানে সবাই একসঙ্গে আনন্দ। কীর্তনের কথাগুলো যখন কালকে ঘরে মনে পড়বে তখন সেটা ভেবেও আনন্দ। রাধে রাধে। আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন কীর্তনে তো আপনারা দান দক্ষিণা দিচ্ছেন, এরপরেও যখন এবছর তো আস্বাদন করুন কীর্তন, কাল আছে পরশু আছে, আর পরের বছরও যখন আয়োজন হবে আপনারা আশীর্বাদ করুন সবাই। আর্থিক কায়িক মানসিক পরিশ্রম যেটুকু লাগবে সব কিছু দিয়ে এটাকে অক্ষত রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা দেখবেন যেন এটা প্রত্যেক বছর বছর এই উৎসবে যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন, সবাই যেন এক হতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যত্ন করে সেবা দিয়ে ভগবান নারদ মুনিকে বললেন আশীর্বাদ করুন। আমি রাজা, আমি চাই দ্বারকার মঙ্গল হোক। বলে আশীর্বাদ করলে কি হবে প্রভু? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, পুরীর মঙ্গল করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন। আচ্ছা, কি আয়োজন করতে হবে? বলে আয়োজন করতে হবে ত্রেতাই রামচন্দ্র কি করেছিল? কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। সতীর বেটা হবে যে অশ্ব ধরবে সে। আর রামচন্দ্রের পরে দাপর যুগে কৃষ্ণ ভগবান করছেন দান ব্রত যজ্ঞ। কিন্তু যজ্ঞটার নাম দান ব্রত যজ্ঞ, অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞটা সর্বশ্রেষ্ঠ। কেন? সেটি প্রভাস যজ্ঞ নাম, সেই দানব্রত যজ্ঞের প্রভাস যজ্ঞ নাম। সেখানে ভগবান সকলকে এক করার ব্রতী নিয়ে সংকল্প করেছিলেন। হরি বল। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ করো এবে রাজন, দানে ব্রত যজ্ঞ করো এবে ওহে রাজন। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে ওহে শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, সবারে করিতে হবে রাজন, সমানে করিতে হবে রাজন, করো সবে নিমন্ত্রণ, করো সবে নিমন্ত্রণ, করিতে যজ্ঞ পূরণ, করো সবে নিমন্ত্রণ, করিতে চাও গো পূরণ, করো সবে নিমন্ত্রণ। ভগবানের যজ্ঞের এটাই প্রথম শর্ত। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। ভগবানের বন্ধু তো আসবে, এমনকি শত্রু আসবে। ভগবান পত্র লিখলেন, কোথায় কোথায় জানেন? প্রথম পত্র গুরুদেবের কাছে যায়, গুরু বাড়িতে প্রথম পত্র যায়। যে কোনো দেখুন বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, গুরুদেবের চরণে যাবে, গুরু গোবিন্দের চরণে পত্র যায়। ভগবান তিনি তো নিজেই করছেন যজ্ঞ, তাই গুরুচরণে শান্তিপুনি মুনির আশ্রমে পত্র। তারপর গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া পত্র যাচ্ছে সর্বস্থানে। দেবদেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, অষ্টরাগ, সমতলবাসী নৃপতি, তাদের প্রজা, তাদের আত্মীয়, কেউ বাদ থাকলো না। সর্বস্থানে পত্র গেল। হরি বল। সব স্থানে পত্র যাবে, পত্র লেখা হলো। এবার নারদ মুনি বলছেন, প্রভু পত্রে লিখে দিন যে যত ভক্ত আসবে যে যা চাইবে সেটাই পাবে।
আপনি দেবেন, যা আছে আপনার সর্বস্ব বিলিয়ে দেবেন, আর দিতে দিতে যদি শেষ হয়ে যায় আপনি ভিক্ষার আঁচলও পাতবেন। ভগবান বললেন শুধু এ যুগে নয়, যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সাঙ্গ হবে তবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দ্বারকা নূতন রাজা ওহে দ্বারকা নূতন রাজা হে, নূতন রাজা তুমি যোগ্য করো, ওহে নূতন রাজা হে। সারে গা পা ধা পা না পা না পা, পা না মা পা রে মা গা 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 পা গা গা পা গা। পানি রে 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 গম গারে গম গারে মা ধা 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 নি নি, গারে সারে নি সা, পা গা রে সা নি পা মা পা রে মা গা, সারে গা পা ধা গা রে সা নি পা রে গা রে, রে মা পা নি দা পা দা মা পা গা মা রে গা সা ধা রে সা। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে। একবার যোগ্য করো যোগেশ্বর, যোগ্য করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ তুমি যোগ্য করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম তুমি ভক্ত ধরো, বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যোগ্য করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। ভগবান বললেন শুধু এ যুগে নয়, ভিক্ষামি করে যজ্ঞ করব, দাপর যুগে করছি প্রভাস যজ্ঞ, আর কলিকালে গৌরাঙ্গ হয়ে গিয়ে করব হরিনাম যজ্ঞ। মাথায় বাঁধব নামা বলি, সেদিন স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, সেদিন আমি মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নেব ওই জন্যই তো ভিক্ষায় হরিনাম ভিক্ষার যজ্ঞ ঝুলি। হয়। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দানে দারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, আমি কেঁদে কেঁদে হরির নাম সেদিন আমি কেঁদে কেঁদে হরি নামে বিলাবো, নিজে কাঁদিব আর কাঁদাইব, কেঁদে কেঁদে হরি নাম বিলাবো, নিজে কাঁদিব আর কাঁদাইব, রাধে কৃপা করো বলে, কেঁদে হরি নাম বিলাবো, রাধে কৃপা করো বলে, কেঁদে হরি নাম বিলাবো, রাধে কৃপা করো বলে, কেঁদে হরি নাম বিলাবো, সেদিন দারে দারে বেড়াইব,
এই জন্য তো গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ হয়। মহাপ্রভুর সংকল্প শুধু নয়, এটি কৃষ্ণ ভগবানেরও সংকল্প। তাহলে ভগবানের যজ্ঞের 3 শর্ত, সবাই আসবে, যে যা চাইবে দেবে, না থাকলে ভগবান ভিক্ষা করেও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আজ তাহলে দেখি কে কি পাই। ভগবান যজ্ঞের জন্য চিঠি লিখেছে, নেমন্তন্ন পাই তবে তো সবাই ঘরে যায় নাকি গো? হ্যাঁ, রাধে রাধে। এইখানেই তো আমাদের যত ভেদাভেদ। গায়ে মাখবেন না, কথাগুলো কিন্তু আমি মিথ্যা বলছি না, মিলিয়ে নেবেন, পারলে শুধরে নেবেন, এতেই কিন্তু মঙ্গল। দেখবেন আমাদের ধর্ম তো সবাইকে শ্রদ্ধা করতে শেখায়। আরেকবার বলছি মা, শুনবেন। দেখবেন আপনার বাবা মারা গেছে, আপনি কাজ করবেন, তো সবার কাছে অনুমতি নিচ্ছেন। যদি একটা ঘরে অনুমতি নিতে ভুলে যান, একটা ঘরে যদি ভুলে যান বাবা, দেখবেন মুখ বেঁকিয়ে বসে থাকে। দেখেছেন? আমাদের অনুমতি পর্যন্ত নিল না, এরকম একটা ব্যাপার হয়। এটা আমাদের মানুষের সম্প্রীতি কমে যাচ্ছে। রাধে। অনুমতি নেবেন। অন্য ধর্মের জানেন, একজনের পিতৃবিয়োগ হলে, বাবা মারা গেলে, সে 5 জনকে বলে, সেই 5 জন আরো 5 জন করে বলে, ওই 5 জন এক একজন আবার 5 জন করে বলে। এইভাবে শেষ যাত্রায় কত মানুষ এক হয়ে যায়। আর আমাদের লজ্জা লাগার কথা, 1 বোতল না দিলে বোধহয় মরা পোড়াবার একটা লোক পাওয়া যাবে না। সত্যি কথা বলছি তো নাকি? সত্যি সনাতনী যে হবে, সে বলবে আমার বাবাকে আমি একা সৎকার করব, তবু ওই বোতল দিয়ে যারা আমার বাবার এই আজকে দুঃখের দিনে যারা মাতলামো করবে, তাদেরকে নিয়ে যাব না। একদম সত্য কথা, মিলিয়ে নেবেন। অনুমতি নিতে একটা ঘরে ভুলে গেলে তার মুখ বেঁকে যাচ্ছে, সমাজে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আহারে বেচারা বাবা মারা গেছে, একেই যন্ত্রণা, দুঃখ, তারপরে আবার দুঃখটা বেশি হয়ে যাচ্ছে। এতে আমাদের ভেদাভেদ বেড়ে যাচ্ছে। একটা জায়গায় আসবেন, এই যে বললাম 16 আনার মন্দির কেন করতে বলছি বুঝলেন? সেখানে দাঁড়িয়ে একটা বিশেষ দিনে বলবেন আমার পিতৃবিয়োগ হয়েছে, আপনারা এসে আমার কাজটা পার করে দেবেন। তাহলে আবার প্রত্যেকটা ঘরে হিসেব করে করে যাওয়া কোনো প্রয়োজনই থাকবে না। রাধে রাধে, হরি বল। ভগবান তিনি যজ্ঞের পত্র লিখলেন, এবার সেই পত্রগুলি নিমন্ত্রণ করতে যাবে কে? নারদ মুনি বলছে প্রভু নিমন্ত্রণ তো আমি করে দেবো, কিন্তু আগে দেখুন পত্রগুলো লেখা ঠিক হয়েছে কিনা। দেখে বেকে গুরুজনকে দিয়ে দেখাতে হয়। গুরুজনকে দাদা বলরাম, পত্র লিখি পড়ে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখিবারে দিলারাম করে, হাসি হাসি ঘনশ্যা। একে একে পত্র নিরখি বলায়, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলায়, ব্রজের পত্র নাই। ওরে আমার সোনা ভাই, তুই সব জায়গায় চিঠি লিখলি, তোর আনন্দের দিন, তুই যজ্ঞের দিন, কিন্তু বৃন্দাবনের পত্র কই রে? বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা, বৃন্দাবনের পত্র কই রে? তুই জানিস না? ওরে তুই এখানে যজ্ঞ করবি, আর নন্দ বাবা নন্দরানী যদি বৃন্দাবনে বসে কাঁদে, যার মা কাঁদে তার যজ্ঞ কি? যার মা কাঁদে তার যজ্ঞ কি রে? সে যে সব যজ্ঞে রযোগ্য রে। যার মা কাঁদে তার যজ্ঞ কি রে? সে যে সব যজ্ঞের যজ্ঞ রে। মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদতে হয় রে, কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদতে হয় রে, কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। তার মা কাঁদে তার যজ্ঞ কি রে? যে ছেলেটা মা বাবাকে কাঁদায়, গয়া কাশী বৃন্দাবন তীর্থ করলেও তার পুণ্য লাভ হয় না। হরি বল। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মা বাবার চরণে যেন সবার মতি থাকে। হরি বল। তারপর দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তারপর ভগবান তৃতীয় গুরু। অপরাধী যেন কেউ না হয়। ভারতের প্রকৃত উন্নতি সেদিন হয়েছে জানবেন, যেদিন মা বাবাকে রাখার জন্য আর বৃদ্ধাশ্রম নয়, ছেলের ঘরটাই স্বর্গ হয়। হরি বল। নিমন্ত্রণ পত্র লেখা
হয়েছে। দাদা বলরাম দেখে বলছি, বৃন্দাবনে চিঠি লিখিস নি? কৃষ্ণ বলে, দাদা আমি আজ এত বছর থেকে বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে এলাম, একবার গিয়ে দেখা দিয়ে এলাম না। কেন গেলাম না সেটা তো তুমি জানো, কিন্তু দাদা গো আমি যে পত্র লিখবো তার জন্য তো দুটো কথা লিখতে হবে। আমি কি ভাষায় ক্ষমা চাইবো? আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি ভাষা চাইবো আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। বোকা কোথাকার, চোখের জলটা মোচ। মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়? আমি বলে দিচ্ছি তুই লিখ। দাদা বলরামের কথায় কৃষ্ণ একটা ক্ষমাপত্র লিখলো। নিমন্ত্রণ করতে যাবে কে? হ্যাঁ, কথায় আছে নারদের নিমন্ত্রণ। হ্যাঁ, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে বালবে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে বালবে। তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো সবে, তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে, তা শুনি দাস মোহনে কহে কিবা চিন্তা করো তা সবে, শুনি দাস মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে, শুনি 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 মোহনে কহে তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে, দেবতীর ভার দেহ যেবে। এই নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ করলেন। সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে গোবিন্দের কাছে গেলেন, গোবিন্দের যজ্ঞে গেলেন। বিশ্বকর্মা নির্মিত যজ্ঞপুরী, সেখানে ভক্তরা আসতে শুরু করেছে। শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তদের জন্য স্থান। ভক্তরা সবাই আসতে শুরু করেছে, সবার নিমন্ত্রণ, সবাই আসছে। ভগবান এদিকে যজ্ঞ সংকল্প করেছেন। শুদ্ধ আচারে উপবাসী হয়ে যজ্ঞ করতে হয়। কি মা? দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে কিন্তু বলে দেওয়া থাকে যে মা সারা বছরটা তো পাচ্ছ না নিরামিষ করতে, অন্তত এই কটা দিন যেন একটু মেনে চলবে। কি বলে এই গ্রামে বলা আছে? প্রায় প্রত্যেকটা গ্রামেই বলা থাকে, জানি না এই গ্রামে বলা আছে কিনা নাই।